আমার মাকে নিয়ে আরেকটা বাজে কথা বললে রূপা তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবে হিংসুকুটি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। হাসপাতালে সূর্যর গলা শুনি রূপা বুঝে যায় এটাই তার বাবা আর অলি সোনা। রূপা উত্তেজিত হয়ে সূর্যর কাছে জানতে চায় তার মা কোথায়। সূর্য অবাক হয়ে বলে, কে তোমার মা? তখন রূপা চুপ হয়ে ভাবে তোমাদের কাছে রূপা তার নিজের পরিচয় দেবে না। অলিকে বলে, তোমাকে কোন মা মারতে চায়? সূর্য অবাক হয়ে যায় রূপার এমন কথা শুনে, আর এটাও বুঝে যায় এই তার রূপা। এমন সময় সাক্ষ্যদেব এসে উপস্থিত হয়ে সূর্যকে আর সোনাকে কয়েকটা কথা শুনিয়ে রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর অলিও একাই বেরিয়ে যায় আর চারু তার পিছন পিছন যায়। অন্যদিকে তাদের সেই পুরনো শত্রু মিশকা তাদেরকে একে একে ফলো করতে থাকে। সূর্য বাসায় গিয়ে শুধু রূপার কথাই ভাবতে থাকে। সোনাও ভাবে জয়ী হঠাৎ এমন আচরণ কেন করলো। অন্যদিকে রূপার ভাবনা শুধু তার মাকে নিয়েই। ভাবে হিংসুকুটিকে কোন মা মারতে চেয়েছিল। এমন সময় দীপা আসে সাক্ষ্যদেবের বাসায় জয়ীর সাথে কথা বলতে। দীপা যেই জয়ীকে বলে, তুমি ঠিক আছো তো জয়ী? দীপার কণ্ঠ শুনেই রূপা বুঝতে পারে এটা তার মা ছাড়া আর কেউ না। তারপর দীপাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি এখানে? দীপাও অবাক হয়ে যায় জয়ীর কথা শুনে। দীপা বুঝতে পারে এটা তার রূপা। রূপা বলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে দীপা। ঠিক তখনই সোনা ফোন দেয় রূপাকে, বলে, জয়ী তুমি কেন এসব কথা বলছিলে? তোমার মতো এত ভালো বন্ধু তো আমার আর কেউ নেই। তখন জয়ী বলে, অনেক হয়েছে হিংসুকুটি, তুমি তো আমার একটি প্রশ্নের উত্তর এখনো দাওনি। তোমাকে কোন মা মারতে চেয়েছিল? সোনা বলে, জয়ী তুমি আমার কাছে আর ওই মায়ের কথা জানতে চেও না। আমি ঘৃণা করি ওই রকম মাকে। আমার কাছে ওই মা মরে গেছে। রূপা বলে, মুখ সামলে কথা বলো হিংসুকুটি। সোনার মা মরে গেলেও রূপার মা এখনো বেঁচে আছে। আমার মাকে নিয়ে আরেকটি বাজে কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। তখন সোনা চমকে গিয়ে বলে, তুমি তাহলে পাতা মেয়ে? রূপা বলে, আমাকে ওই নামে আর কখনো ডাকবে না। আমি ঘৃণা করি অমন বোনকে, যে কিনা নিজের মাকে সম্মান করতে জানে না। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সোনা কি এবার তার ভুল বুঝতে পেরে দীপার কাছে ক্ষমা চাইবে? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।